আমাকে আমার স্বামী রাগের মাথায় এক মজলিসে ১, ২, ৩ তালাক বলে। এরপর থেকে আমি মানসিকভাবে ভেঙে পড়ি এবং স্বামীর সাথে রাগ করে একই বাসায় দুজনে ২ রুমে বাস করি। এর মধ্যে খাওয়া ও কথা বলা একসাথে করেছি ও বাইরে একসাথে গিয়েছি। শুধু দুজন ২ রুমে থেকেছি। দুজন মুফতির কাছে গিয়েছে। একজন সব শুনে বলেছেন তালাক হয়নি, আর হলেও ১ তালাক হয়েছে। দ্বিতীয়জন বলেছেন ১ তালাক হয়েছে, সংসার করতে পারবেন। কিন্তু আমার সন্দেহ ও মনে ভয় ছিল। মনে হয়েছে আমাদের ৩ তালাক হয়ে গেছে, পাপ হবে মেলামেশা করলে। ১, ২, ৩ তালাক বলেছিল এই জন্য। আমি মনে করেছিলাম ৩ ইদ্যত পূর্ণ হলে নতুন করে আবার বিয়ে করব। আমার স্বামী অনেক চেষ্টা করেছে মিলিত হওয়ার জন্য। এখন শুনি ইদ্যত পূর্ণ করে অন্য পুরুষকে বিয়ে করে সে যদি তালাক দেয়, তারপর স্বামীকে গ্রহণ করলে সেটা নাকি হারাম। আমাদের তালাক হয়েছে জুলাইয়ের ২ তারিখে, আমরা একসাথে মিলিত হয়েছে অক্টোবরের ২ তারিখে। এখন যে আমরা একসাথে বসবাস করছি তাকে ঠিক হচ্ছে, না হলে এখন কি করতে হবে? না, এটা তো খুবই আপনাকে বলল তারা যে হয়নি, যে বর্ণনা আপনি দিয়েছিলেন, তারপরেও আপনি সন্দেহ থাকলেও এটা কেন? আর এই সময় যদি সন্দেহ থাকে তাহলে এখন আবার আপনার এই আকুতি কেন? ব্যাপারটা হচ্ছে যে আপনার তালাক হয়নি যখন আপনি জেনেছেন, এবং তার পরে আপনারা যদি একত্রে থাকতেন তাহলে তো ওই সমস্যাটি হতো না। তো এই জন্য আপনাদেরকে এখন আবার নতুন বর্ণনা ওই মুফতি সাহেবদের কাছে দিতে হবে, দিয়ে তারা যে ফয়সালা দেন সেই ফয়সালা অনুযায়ী কাজ করবেন। এরপরে তিনি সূরা বাকারার ২২৯, ২৩২, ৩০, ৩২ আয়াতে যে কথাগুলো আছে সেগুলো উল্লেখ করেছেন আর কি, ওই তালাক সংক্রান্ত। এবং তিনি সবশেষে বিশেষ দ্রষ্টব্যে লিখেছেন, একজন মুফতি বলেছেন ১ তালাক, ২ তালাক, ৩ তালাক বা ১, ২, ৩ তালাক যেভাবে বলুক এক মজলিসে তা ১ তালাকই হবে। এই বিষয়ে জানতে চেয়েছেন। আর কোনটিকে হিল্লা বিয়া বলে, এর পদ্ধতি কি? হ্যাঁ, এটা ঠিক যে এই মতটিও কিন্তু বিশুদ্ধ মত, যে এক মজলিসে যত তালাকই দেওয়া হোক ১ তালাক বলে বিবেচিত হবে। আবার আরেকটি মত আছে এর বিপরীত, যে একই মজলিসে ৩ তালাক দিলে ৩ তালাকই হয়ে যাবে। তো এর মধ্যে শরীয়তের ইখতিলাফ যেখানে থাকে সেখানে যে কোনো একটি মত কেউ গ্রহণ করতে পারেন। আর হিলা মানে তাহলিল যেটাকে বলা হয়, সেটা হচ্ছে এইরকম যে সেটা ম্যানেজ করে ইচ্ছা করে করার জিনিস না। এই জিনিসটা হচ্ছে যে তালাক যদি কারো কাছ থেকে অকাট্য তালাক কেউ পেয়ে যায় বা কাউকে তালাক দেয়া হয়, তাহলে সেই মহিলা ইদ্যতের পরে অন্যত্র বিয়ে করতে পারেন। তো অন্যত্র যখন বিয়ে করবেন, তারপরে যদি কোনো কারণে সেই বিয়ে কখনো ভেঙে যায়, তারপরে আবার তিনি চাইলে পূর্বের স্বামীর সঙ্গে তার বিয়ে হতে পারে। এটাকে তাহলিল বলে বা এটাকে হিলা বলে। এটা ম্যানেজ করে করলে হয় না। মানে যে আপনি বলে কয়ে নিলেন যে ভাই তুমি একটু বিয়ে করো, আবার তুমি ছেড়ে দেবে, আমাদের একটু হিলা করতে হবে, এরকম বলে কয়ে যদি করা হয় তাহলে কিন্তু এটি হবে না। প্রিয় দর্শক, এবার আমাদের হাতে একটি ইমেল। এটি পাঠিয়েছেন সাজ্জাদ হোসাইন, হালি শহর চিটাগং থেকে। লিখেছেন, If I saw that Tarabi is a start but I am not complete Sunnat of Isha, then what I will do? Complete Sunnat and then attend Tarabi, or attend Tarabi and then pray Sunnat? You attend Taraweeh and then pray Sunnah. That is the perfect. You need not to wait for Sunnat. Once the Jamaat is started for Taraweeh, you will join the congregation and you will complete the Taraweeh. Thereafter you will go for Sunnah. প্রসঙ্গে একটি প্রশ্ন করতে চাই। আমাদের সমাজে লক্ষ্য করা যায়, বিশেষ করে ফজর নামাজের সময়, ফজর নামাজ শুরু হয়ে গেলে তখন কিন্তু অনেকে সুন্নতটা পড়ে তারপরে ফরজে জয়েন করে। সেই ক্ষেত্রে উচিত হলো যে জামাত যখন শুরু হয়ে গেছে তখন আর তিনি একা একা নামাজ পড়বেন না, গিয়ে তিনি জামাতে শরীক হয়ে যাবেন। এরপরে পারলে তিনি সূর্যোদয়ের পরে সুন্নত পড়ে দেবেন, আর যদি নাও পড়েন তাহলেও তার ওই নিয়ম মানতে হবে যে জামাত শুরু হয়ে গেছে, জামাতে তিনি অ্যাটেন্ড করবেন। তাহলে আপনি জামাতের পরে সুন্নত পড়তে পারবেন না, সূর্য ওঠার আগে? জামাতের ইমিডিয়েট পরেও সুন্নত পড়া যায়। অনেকে এরকম মনে করেন যে প্রথম রাকাত মাত্র শুরু হলো, আমি তো জামাত অংশগ্রহণ করতে না, পারবো। এই মনে করা ঠিক না। ঠিক না এটা। না, জামাত শুরু হয়ে গেলে জামাতে শরীক হয়ে যেতে হবে। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ।